কনস্টেবলে যদিও এখন সিলেকশন হয়নি ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য, ইন্টারভিউ নয় যদিও এটা পার্সোনাল টেস্ট, তাই তো? যাদের পকেটে পেন নেই, পেন একটা করে অবশ্যই লাগবে না। হ্যাঁ, একটা তোমার দুজনের চেইন নেই। সাপোজ ধরো যারা বোর্ড মেম্বার থাকবেন বললেন যে সই করো, তখন তুমি একটা প্রস্তুত অবস্থার সম্মুখীন হবে। তুমি তো পেন চাইতে পারবে না, যারা বোর্ড মেম্বার আছে কিন্তু তোমাকে সই করতে হবে বাধ্যতামূলক। হয়তো কোর্টে স্যার আমি পেন আনিনি, পেনটা কি তাহলে আমি দেবো নাকি? ঠিক আছে, পেনটা অবশ্যই রাখবে। তোমার বসার ভঙ্গিমাটা ঠিক না, তোমার বসার ভঙ্গিমাটা ঠিক না, তোমার বসলে একদম এত চওড়া হয়ে থাকবে না, স্টিল হওয়ার দরকার নেই, একদম মানে মেরুদণ্ডটা সোজা রাখবে ব্যাস। এমনি হাতে মানুষ যেন কি বাতা দিয়ে স্টিল হয়ে যাচ্ছে না, ওরকম না, হাতটা নরমাল ব্যাপার না, এরকম কিছুই না। ঠিক আছে, আরেকটা জিনিস থাকতে পারে এরকম হাত হ্যাঁ হ্যাঁ, যেন আলো স্টেপ একটু স্টেডিয়াম এরকম কি কোন এক্সপ্রেশন চারজনে কিন্তু খুব টেনশন এবং খুব কনফিউশন, চারজনের মধ্যে প্রচুর টেনশন। প্রথমত নার্ভাস না, আমি বলছি প্রথম এরকম ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্ট দুটোর মধ্যে বেশি ডিফারেন্স আছে। পার্সোনালিটি টেস্ট হলো বেসিক থেকে আসে, তোমার তো যাবতীয় যা কিছু যাতে সব হয়ে গেছে, ফিজিক্যাল ফিটনেস সেটাও হয়ে গেছে, রিটেন এক্সাম সেখানে তুমি তোমার যে কোয়ালিফিকেশন সেটা দেখবে, যেটা শুধুমাত্র ব্যক্তিত্বের পরীক্ষা 10 নম্বর একটা পার্সোনাল টেস্ট 10 টাকা এখন বাড়িয়েছে 15 নম্বর একটা পার্সোনালিটি টেস্ট, সেটা পুরো ব্যক্তিত্বের যাচাই করা হবে এবং দেখা হবে যে তুমি পুলিশের যে মানে যে কঠিন পরিস্থিতিতে তুমি সেই তোমার মানসিক সংযম সেটা ধরে রাখতে পারবে, ঠিক আছে? তুমি উত্তেজিত হবে না বা নার্ভাসনেস ফিল করবে না, ঠিক আছে? এটা একদম সিম্পল, মানে জাস্ট কুল, শান্ত হয়ে বসো। সেখানে যারা বোর্ড মেম্বার আছেন প্রত্যেকের দিকে তাকিয়ে তোমার হচ্ছে তুমি তোমার যে অ্যান্সারটা বলছো, তুমি তোমার যে ভেতরে যেটা আছে সেটা বলছো, তারা যেটা প্রশ্ন করছে সেটা রিপ্লাই দিচ্ছে, প্রত্যেকের দিকে তাকিয়ে বলছো। এই নয় যে যিনি মানে প্রশ্ন করছেন শুধুমাত্র তার দিকে তাকাবে, প্রত্যেকের দিকে তাকাতে হবে, 4 জন বা 5 জন দিকেই তাকাবে, ব্যাটারমেন্ট করে প্রত্যেকের দিকে তাকাতে হবে। যিনি কোশ্চেন করছেন তার দিক থেকে আমার উত্তরটা শুরু হলো, আমি সবার দিকে দেখবো আর আমার যত উত্তরটা শেষ হবে যিনি দেখেছেন তার দিকে উত্তরটা শেষ হবে না, ওনার থেকে উত্তরটা শুরু হবে। আর সবসময় আই কন্ট্যাক্ট থাকবে, যে কখনো যখন যিনি ইন্টারভিউ কোশ্চেন করছেন কখনো আমরা হাত নাড়াবো না প্রথমত, দ্বিতীয়ত এদিক ওদিক দেখবো না বা ছাদের দিকে চোখের সঙ্গে চোখে পড়ে আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্ট দেওয়ার সময় আই কন্ট্যাক্ট করলে ভুলে যায় না 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 না, এটা কনফিডেন্ট নেই তাহলে। এটা হচ্ছে যিনি ইন্টারভিউয়ার বোর্ড মেম্বার আছেন তারা তো তোমাকে জাজ করবে যে তুমি আই কন্ট্যাক্ট রাখছো না, তুমি তার মাথার দিকে তাকিয়ে আছো না, কপালের দিকে তাকিয়ে আছো না, মুখের দিকে তাকিয়ে আছো, কিন্তু এটা দেখবে না তোমার আই কন্ট্যাক্ট থাকলে বোঝা যায় এত সামনাসামনি এরকম ডিসটেন্সই হবে, তাহলে আবার আরো সামনে একজনের সঙ্গে আই কন্ট্যাক্ট রাখলে বোঝা যাবে একদম চোখে চোখ রেখে কথা বলতে হবে। আর বডি ল্যাঙ্গুয়েজ পশ্চার খুব ম্যাটার করে। যখন দেখি যে ইন্টারভিউয়ার বডি ল্যাঙ্গুয়েজ করতে বা পুরো চলছে বা মানে স্যাটিসফাইড নাই, তখন উত্তরটা বাড়াবে না, কিন্তু বলতে যাবে না যদি না শিওর থাকো। যখন দেখবি যে তুমি মাথা নাড়ছেন বা এগি করছেন তখন একটু ডিসক্রাইব করা যেতে পারে, তাই না? একদম। আর তারপরে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে 4 জন সবাই মানে যেটা তুমি জানো না, তুমি তো জানো তুমি ঠিক বলছো না ভুল বলছো না গেস করছো, মানে তুমি একদম কনফিডেন্টলি ভুল বলে যাচ্ছ, এটা ঠিক নয়। যেটা জানো না জানোই না, জানোই না তো যেটা আমার জানা নেই, আমার জানা নেই, আমার জানা এই নয় যে তিনি সব জানেন বা আমরা এখানে এসেছি আমরা সব, এটা নয়, মানুষ সব জানতে পারে না। তোমাদের যা জানানো সেটা জানিয়ে এসেছো রিটেন এটা জাস্ট তোমাদের এক্সিটের। তুমি যদি জানো না জানো সহজে বলবে স্যার আমার জানা নেই, মনে পড়ছে না, বরঞ্চ এটা বেশি ভালো হবে, কিন্তু মানে কনফিডেন্টলি ভুল বলা যেটা দেখো দাদা এই কথাটা তো আমার মনে পড়ছে না, কথাটা খুব দারুণ কথা, ঠিক আছে? প্রত্যেকেই মানে এমন অনেক সাবজেক্টে প্রশ্ন করলাম, তোমার ক্ষেত্রে বিশেষ করে তোমার ইংলিশ অনার্সের সাবজেক্টে মানে রাইটারের চারটে পোয়েমই তুমি বলতে পারো, এটা নোবেলগুলো লিখেছিলাম পোয়েমটা দেখা হয় যাই হোক এটা তোমার সাবজেক্ট, এইভাবে তুমি নিজের সাবজেক্টটা একটু ভালো করে আর শুধু নিজের সাবজেক্ট এবং তুমি যে জায়গায় আছো, ধরো তুমি যে ব্লকে বিলং করো সেই ব্লক তার সাবডিভিশন আর হচ্ছে জেলা, অন্তত এইটুখানি কে হচ্ছে বিভিন্ন আধিকারিক আছেন, তারপরে মন্ত্রী আছেন যদি কেউ থেকে থাকেন, তার বিধায়ক কে আছেন, সাংসদ কে আছেন, সেই কেন্দ্রের নামগুলো জানাবো। মানে মোরালেস এখন কিন্তু প্রত্যেকে একটা এসপিরও যা কোয়ালিটি আছে একটা কনস্টেবলও এসপি হয়ে যাচ্ছে, ঠিক আছে? পরবর্তীকালে এখন তারা হয়তো কপালের
গেরো আর কি এই মুহূর্তে সে হয়তো ওই জায়গায় যেতে পারছে না। কিন্তু পরবর্তীকালে এরকম বহু ক্ষেত্রে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে এবং অরিজিনালি হচ্ছে, ঠিক আছে, সেখান থেকে আইএসআইপিএস হয়ে যাচ্ছে। এই নয় যে একটা কনস্টেবল এবং একটা এসপি দুজনেরই একই কোয়ালিটি আছে, তাই মানে আগেকার যুগের এই নয় যে শুধুমাত্র 8+%রা কনস্টেবলের চাকরি করবে। তোমাদের ক্ষেত্রে সেই জায়গাটা রাখতে হবে, অন্তত নিজের কাছাকাছি যারা আছে সেই জায়গাটা, সেই ভঙ্গিটা, এই সম্বন্ধে তোমরা এইটুখানি অন্তত জানো। তারপরে আজকের দিনে যে বিশেষজ্ঞ দুজন বলতে হবে, আজকের দিনে বিশেষজ্ঞ তো এই কোথায় আছে? কি সবাই সুযোগ আছে? বলো তো বলতে হবে। বলছি আজকের দিনে যে বিশেষজ্ঞ প্রত্যেক দিন যেদিন যাচ্ছ, ধরো তুমি যেদিনেই যাও সেই দিনে অন্তত পেপারটা পড়বে। পেপারটা না পড়ো, আজকের যুগে একটা অ্যান্ড্রয়েড ফোনে সমস্ত কিছু আছে, তার যে হেডলাইন আছে, আজকে দিনের বিশেষজ্ঞ আছে, সেটা তোমাকে পড়তে হবে। তারপরে হচ্ছে তুমি তোমার সম্বন্ধে ইন্ট্রোডাকশন, সেই ইন্ট্রোডাকশনে কিন্তু মোটামুটি তুমি তোমার নাম, তুমি তোমার ব্যাকগ্রাউন্ড এইটুখানি কভার করার চেষ্টা করো। বেশি দেওয়ার সময় বড় দরকার। দেখো একটা ইন্ট্রোডাকশন দিতে গিয়ে তুমি তো 5 মিনিট ব্যয় করবে না। আমরা ধরো তোমাদের ইন্টারভিউতে এক একজনের অনার এভারেজ 15 মিনিট দিলাম বা কারো কাছে 20 মিনিট চলে যায়, এটা এক্সেসিভ। কত 5 মিনিট সর্বোচ্চ, কারোর ক্ষেত্রে 2 মিনিট 3 মিনিটে ব্যয় করবে। সেই ইন্ট্রোডাকশনটা কমপ্লিট হবে এবং সেটা খুব শর্টে নিজের নাম, নিজের হবি তার মধ্যে পারলে ঢোকাবে না, দরকার নেই এডুকেশন ব্যাকগ্রাউন্ড, ব্যাস দ্যাটস ইট। তারপরে আরেকটা জিজ্ঞেস করছি, ইন্ট্রোডাকশন দেওয়ার সময় ওটাই মাধ্যমিক আর এই হিসেবে বলছি, ওটা না বলে ডাইরেক্ট গ্র্যাজুয়েশনটা বললে কি বেটার হবে? যেহেতু গ্র্যাজুয়েশন করেছি মানে তো তুমি যদি মাধ্যমিক উচ্চ না বলো, সেক্ষেত্রে তুমি ডাইরেক্ট হচ্ছে গ্র্যাজুয়েশন চলে গেলে মাধ্যমিক উচ্চ সেক্ষেত্রে তিনটেই পর্ব করে যাওয়াটা বলে দেওয়াটাই ভালো। আচ্ছা, ঠিক আছে। আর তোদের মধ্যে কনফিডেন্সটা একটু আসবে। এই নয় যে দেখো এই ছোট্ট একটা জায়গায় না, মানে তোমরা একদম দ্বার প্রান্তে চলে এসেছো, জাস্ট একটু রুমিং আর একটু হচ্ছে মোটিভেশন নিজের লক্ষ্য করবে। তুমি কোন ক্যাটাগরি? যে কজন আছে করতে দিয়ে এসছি আমি এসে যে ভিডিও দিয়েছে ইডাব্লিউএস তো ভালো, পুরো 10% রিজার্ভেশন। তাহলে মার্কস কত হয়েছে? কাটা কত হয়েছে? 28, মানে অনেক হাই। তোমার আমার 51.75 গ্রাম দেখেছি। এবার যেহেতু রেজাল্ট দেখায়নি সেক্ষেত্রে কি সেটা তো না, তুমি তো সার্টিফিকেট ছো, কিন্তু এটুকুনি জাজ করতে পারবে। আর তোমার কাটা কত এসসি কত হচ্ছে? 39. তোমার 45 এর বেশি হতে পারে। তোমার প্রত্যেকে অনেক অ্যাভাব কাটা আছে, এমন কিছু নয় যে বিশাল সবার অপরচুনিটি আছে। হ্যাঁ 39 এবং 45 মানে 0.75 0.25 অনেক বেশি। অনেক আছে। এই 15 মার্কসের মধ্যে মোটামুটি অনেক এবারে সবাইকে অর্ধেক নম্বর দিয়ে দেয়। সেই জায়গা থেকে কেউ এটা 10-12 অ্যাচিভ করলেই হয়ে যায়। আর যেহেতু এটা পুলিশের এক্সাম না, আর পুলিশের ব্যাপারে একটু সমস্ত কিছু পড়ে যাবে। পুলিশের ফুল ফর্মগুলো কোনটা কি আছে, মানে যে কোশ্চেনগুলো ধরলাম ম্যাক্সিমাম এরা পারলো না। প্রথমত এই প্রশ্নই তোমাকে ফেস করতে হবে যে তুমি পুলিশের চাকরিতে কেন এসেছো। যে বলছিল না, বেশ কয়েকজন বলেছে যে এটাই আমার হবি, এটাই আমার শখ, এটা বলেছে না। কয়েকজন বলেছে এটা ভালো যে আমি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছি, পুলিশের মাধ্যমে সেই সুযোগটা আমার এসেছে, যে কারণে আমি এই জায়গায় এসেছি। এটাই বলা থাকে। এই নয় যে আজকে তুমি পুলিশ পেয়েছো, এরপরে তুমি ধরো একটা ভালো চাকরি পেলে সিভিলে চাকরি করবে, তুমি সেখানে আসবে না, এটা কি বলতে পারে? না বোকাও করবো না। হ্যাঁ একদম কেউ এটা বিশ্বাসও করবে না। বিশ্বাসযোগ্য নয়। যারা জানেন কেউ করবে না। আর তারা যেটা কোশ্চেনটা বারবার করছিল যে তোমাদের কেন নেব না, সবসময় নেব কথাটা শুনে আমরা অভ্যস্ত। দাদা একদম আননোন, মানে একদম ওটা কেন নেব না, একটা পাজেল, ওটা একটা ওয়ান কাইন্ড অফ পাজেল, যেটা কেন নেব না। ঠিক আছে, এটা তো বলতে হবে। এটা সবাই কনফিডেন্টই ছিল না আজকে। এই 1% রীতিমতো ঘাম ছিল সবার। গরম আছে যথেষ্ট, তার জন্য পাখা দেওয়া কিন্তু হয়েছে। মানে তার গরমের তুলনায় বেশি ঘাম হচ্ছিল। তোর হাত মাঝে মাঝে উঠছে। হ্যাঁ, তোমার হাত তো রীতিমতো উঠছে। হাত তো একটু তুমি ইয়ে করছো, তুমি মুভমেন্ট করছো, মানে হাত তুমি দুবার উঠবে, উঠবে। ভিতর হাত থেকে হাত টেনশন। এরকম না, হাত এরকম রাখবে। আর চেষ্টা করে সবসময় ফর্মাল প্যান্ট পরে যেতে। আর এই ফাইভ ডেজটা সব থেকে বেশি, এই ডেজটাকে ফলো করবে। আর একটা ফর্মাল শু যেন শুতে ফিতে থাকে অনেক। আই কন্ট্যাক্ট
আই কন্ট্যাক্টের সঙ্গে সঙ্গে যে কোশ্চেন গুলো সে না পুরো সবার সাথে স্টার্টিং আর জিনিসটা তোমাদের 3 মিনিট থেকে 5 মিনিট দেবে, এর বেশি নয়। ঠিক আমরা আছে? অনেকটা ডিটেইলস আমরা অনেকটা ডিটেলস প্রশ্ন করবো। হতেও পারে সেই দিনে তোমার কপাল খারাপ থাকলে তোমাকেই ভালো মতো দিতে তোমার মাথায় খারাপ। 15 মিনিট 10 মিনিট দিয়ে দিল, হয় এটা না হওয়ার কিছু নেই। আর যখন যে হবিটা না না ঠিক আছে, বলো বলো। যখন যে হবিটা বলবে তার ডিটেইলসটা জেনে বলবে। যেমন কেউ গার্ডেনিং করলে, আমার মধ্যে গার্ডেনিং এর সম্বন্ধে সেই ধারণা নেই, যে গার্ডেনিং নিয়ে এমন প্রশ্ন তোমাকে করে দেবে না, মাথা খারাপ করে দেবে, যে সারটা নিয়ে এমন প্রশ্ন করবে। আমি জাস্ট ওই জৈব সার রাসায়নিক এই হবিটা কি করে মানে কি বলা এই avoid করতে হবে। এর যেমন ড্রয়িং রয়েছে এ আঁকা শেখা এই আঁকা সম্বন্ধে এডুকেট সবই না ওই জন্য এর মধ্যে কোনো সমস্যা নেই না বাকি না হবি মানে বলতে মানে যে চিত্রশিল্পীর নাম বললাম এই আঁকা নিয়ে ড্রয়িং করে আঁকাবে না অটোমেটিক মনে হয়েছিল পশ্চিমবঙ্গে কে কে আছে বইটা আমার জানা আছে। মানে এমন একটা হবি চুজ করতে হবে না, যে হবি মানে ওই নিয়ে প্রশ্ন করলে তুমি বলতে পারো। ক্রিকেট হতে পারে, এই ক্রিকেটে তোমার স্যার আমার প্রশ্ন হয় এবারে কঠিন যদি খুব কঠিন হবে না, যেমন এটা হতে পারে যে মাঠের দৈর্ঘ্য কত, পিচের কেমন, বা পরপর ব্যাটসম্যান আউট হয়ে গেলে কোন ব্যাটসম্যানটা নট আউট থাকবে শেষ পর্যন্ত, এরকম কোশ্চেন হতে পারে। তোমার হবিটা সম্বন্ধে একটু জেনে যেতে হবে। হবি Details তো বলবেই, জানতে হবে। আর নিজের সম্বন্ধে মানে অল্প করে বলতে, কিন্তু তার মধ্যে যেন সব থাকে। আগে স্কুল ব্যাকগ্রাউন্ড, যেমন এই স্যার অনেকবার জিজ্ঞেস করছিল যে মাধ্যমিক কোন সালে তৈরি, স্কুলটা কোন সালে এস্টাবলিশ, উচ্চ মাধ্যমিক কোন সালে। যে স্কুলে পড়াশোনা করতে তার সম্বন্ধে বেসিক টেকনিকটা জানতে হবে। স্কুল কলেজ জেলা জেলার মধ্যে প্রত্যেকটা সাব ডিভিশন প্রত্যেকটা ব্লক নিজের অন্তত নিজেরটা এমন কোশ্চেনও করে তোমার লোকসভার উত্তরে কোন লোকসভা রয়েছে? একদম। তোমার ব্লকের আশপাশে কত কোন ব্লক রয়েছে? তারপরে যেটা সবচেয়ে খারাপ লাগছে, থেকে বিশেষ একজন ব্যক্তি যারা আমাদের সমাজের গণ্যমান্য ব্যক্তি, মনীষী, তাদের নাম ডাইরেক্টলি হচ্ছে, যেন তোমাদের বন্ধু হয় বা আত্মীয় স্বজন। অ্যাটলিস্ট মাননীয় মহাশয় মাননীয় মহাশয়, মহাশয় এই দুটো এটা কিন্তু যারা ইন্টারভিউ মেম্বার অত্যন্ত রেগে যায়, অত্যন্ত রেগে যায়। খারাপ হবে, সেটা আমাদের স্টেটের হোক বা সেন্ট্রাল হোক। সম্মান দিয়ে বলতে হবে। আর কনফিডেন্স কিছুই নেই, হারানোর কিছু নেই, বরঞ্চ পাওয়ার। যদি 100টা কোশ্চেন করে যদি 100টাও না পারো কনফিডেন্টলি বেরিয়ে যাবে। একদম তোমার শুধুমাত্র ব্যক্তিত্বের যাচাই হচ্ছে, যা কিছু হওয়ার কিন্তু টেস্ট কিন্তু হয়ে গেছে। এই পুলিশের তো পরীক্ষায় দিতে যাচ্ছে না নাকি অনেক কঠিন পরিস্থিতি আছে এই সামান্য একটা জিনিসকে নিয়ে এত প্রেসার তো দিয়েই চাকরি করবে সেটাই তো এই সামান্য জিনিসটাকে নিয়ে প্রেসার করার লোকে মব হচ্ছে ঘুম চলাচলি করছে মারছে সেখানে গিয়ে কেমন করবে একদম। আর তোমার ঘাম, তোমার প্রেশার, তোমার টেনশন, এটা পরিষ্কার তোমার মধ্যে থেকে ফুটে ওঠে। এর রীতিমতোই ঘামছে এইগুলোকে ওভারকাম করতে এখন হবে। এরাও ঘামতে একটা ছেড়ে দেওয়া হয়ে যাবে